আমার স্ত্রীকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু যখন পরিপাটি প্রেম কাটা আগোছালো স্ত্রী হয়ে গেল, তখন কেন জানি না আমার আর ওকে ভালো লাগতো না। মেয়েটা একটু অল্পতেই খুশি হয়ে যেত। আর মনে আছে, যখন ওর সাথে আমার বিয়ে হয়, তখন আমার মাস শেষে বেতন ছিল 15,000 টাকা। এই টাকায়ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটি মানুষের খেয়ালও রাখতো, আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা, যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া আমি কমিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে শুরু করলো। আমার চিন্তাধারা হলো উন্নত, কিন্তু সংসারে চাপে সে ঠিক আগের মতোই রয়ে গেল। আমার 15,000 বেতন 30,000-এ গিয়ে ঠেকলো। ঘর পরিবর্তন হলো, আমি পরিবর্তন হলাম। শুধু পরিবর্তন হলো না কবিতা, আমার স্ত্রী কি নিজেকে পরিবর্তন করলো না। টাকার নেশা আমাকে গ্রাস করে নিল আস্তে আস্তে। ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে। শোক পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকার মানুষগুলোকে। সারাদিন খাটাখাটুনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করতো, আমি বলতাম, যত সব আদিক্ষেতা। বৃষ্টি হলেই আমার হাত দুটো ধরে যখন বলতো, চলো না একটু দুজনে বৃষ্টি বিলাস করি, আমি বলতাম, বয়স তো কম হলো না, এখন এসব পাগলামি ছাড়ো। মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুঁকড়ে থাকতো ও, আমি নাক ছিটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম। দিনের পর দিন তার ভালোবাসা বের হয়েছিল আমার প্রতি, আর আমার অবহেলা। একটা সময় পর আমার পরিবারগুলো ওকে অবহেলা করতে শুরু করলো। যার হাতে রান্না সবাই তৃপ্তি ভরে খেত, এখন নাকি তার রান্না বান্না ভালো হয় না। যে ওষুধ না দিলে আমার মা বাবার ওষুধ খেতে মনে থাকতো না, আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে মা বাবাকে মেরে ফেলার প্ল্যান করছে। একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেত না কবিতা। তাই সরাসরি বলেই দিলাম, আমি তোমার ডিভোর্স দিতে চাই। সে সেই দিন খুব অবাক নয়নে চেয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়ির প্রয়োজন ফুরিয়েছে। তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতা আর আমার ডিভোর্স হয়। সেদিনও ও সবটা কি সুন্দরভাবে মেনে নিয়েছিল, কোনো প্রতিবাদ করেনি, এমনকি খরপোশেরও টাকাও দাবি করলো না। উকিল যখন বলল সে কেন টাকাটা নেবে না, তখনও বলল, যে মানুষটাই আমার হয়নি তার টাকা নিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিল, ভগবান দিয়ে ধন দেখে মন, কাইরা নিতে কতক্ষণ। কথাটার মানে যে সেদিন না বুঝলেও আজ ঠিকই বুঝতে পারি। 3 মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে যায়। বড় বোনটাকে মাঝে মাঝেই মেরে ধরে শ্বশুরবাড়ির লোকেরা আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। বাবা ভুল ওষুধে রিয়াকশানে আজও বিছানার সঙ্গে মিশে আছে। মা প্রায়ই আজকাল তরকারিতে লবণ দিতে ভুলে যায়, আর আমি উন্নত মানের চাকরি খুইয়ে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান দিয়ে বসে আছি। আজ ওই কথাটার মানে স্পষ্ট বুঝলাম, দিয়ে ধন দেখে মন, কাইডালিতে কতক্ষণ। লুকিয়ে খোঁজ নিয়েছিলাম কবিতার। শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়ে দিয়েছে, স্বামী একজন নামী ডাক্তার, খুব সুখে আছে। খুব ভালো ভাগ্য মানুষটার, যার সাথে কবিতা বিয়ে করেছে। গত মাসে তাদের নাকি একটা মেয়ে হয়েছে। সে সুখের আশা করেনি, তাই তার এত সুখ। আর আমি সুখের আশা করে মানুষকে অবুঝ মানুষ ভেবেছিলাম, অমানুষ ভেবেছিলাম। তাই আজ আমার এই পরিণতি। তাই তো বলে, শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে।